প্লাবিত, জলের প্রেশার কি ব্রিজও পর্যন্ত ভেঙে গেছে, বহু মানুষ বানবাসী ঘর ছাড়া। তো ফ্রেন্ড দেখো, এখন আছি তো মাথাভাঙা, আর এটা হচ্ছে মাথাভাঙা ব্রিজ, আর এই হচ্ছে মানসাই নদী। মাঝখানে চর পড়ে গেছে, কিন্তু জলের প্রেশার আছে। যাই হোক না কেন, কিরকম একে বেঁকে নদীটা গেছে। আর নদীর গতিপথ দেখলেও তোমরা বুঝতে পারছো। এই দেখো, জুম করে দেখাই তোমাদের। আর দূরেই দেখো দ্বীপ মতন হয়ে গেছে, মানসাই নদীর দ্বীপ বলা হয়। এখানে বহু পর্যটক বেড়াতে আসেন, ভ্রমণে আসেন এই দ্বীপে, পিকনিক করা হয়। ও সেই লাগছে, ওই যে দূরে পর্যন্ত ওদিকটাতেও মানসাই নদী, আর গরু বাছুর চড়ছে। ব্রিজটা যেন তুলছে ফ্রেন্ড, গাড়ির চাপে ব্রিজটা তুলছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করব অনেক বন্ধুরা দেখেছো এই নদীটা, মানসাই নদী নামে পরিচিত। আর জলের প্রেসার দেখলেও তোমরা বুঝতে পারছো, মোটামুটি আছে প্রেসার। তো চলো এবার ড্রাইভ করা যাক। এই রোডটা চলে গেল মাথাভাঙা, খুব বিউটি লাগছে। তো মানসাই নদীর একদম ব্রিজের মিডিলে চলে এসেছি ফ্রেন্ড। জলের এবার প্রেশারটা তোমাদের দেখালে বুঝতে পারবে। এই দেখো, আর একটু সামনে এগিয়ে যেতে হবে এই পথটা। আর এই দেখো জাল, ছোট ছোট জাল বিছানো আছে মাছ ধরার জন্য। ওদিকটা পুরো প্লাবিত হয়ে গেছে, এতটাই বন্যা হয়েছে যে ওপার পর্যন্ত পুরো প্লাবিত হয়ে গেছে। বাঁধ টপকে আশেপাশের গাঁও গ্রামগুলো পুরো জলপ্লাবন হয়ে গেছে। প্রচুর জলের প্রেশার আছে নদীতে, আর খুবই বন্যা হয়ে গেছে। দেখো জলের প্রেশার দেখলে তোমরা বুঝতেও পারছো যে কতটা ঢেউ আছে। এটা মানসাই নদী, এই দেখো। আর মাছ ধরবে বলে জেলেরা এরকম জাল বিছিয়ে রেখেছে। এই দেখো ছোট ছোট জাল। আর দূরে দেখো সব প্লাবিত হয়ে গেছে। ভালোই প্রেশার আছে জলের। তো ফাইনালি ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। কুচবিহার মাথাভাঙা মানসাই নদী ব্লগ। আর অবশ্যই কমেন্ট করবে, কুচবিহারবাসীরা তো অবশ্যই কমেন্ট করবে যারা যারা দেখেছো এই নদীটা। হ্যাঁ, এই দেখো নদীর গতিপথটা খুবই সুন্দর, খুব চওড়া কিন্তু ফ্রেন্ড, যাই বলো না কেন। দেখো ক্যামেরার লেন্সে আসছে না, এটা এতটাই চওড়া। এদিকটাও ঠিক তাই, এতটাই চওড়া। এই দেখো দূরে সব প্লাবিত হয়ে গেছে, চাষের জমিগুলো সব ভেসে গেছে, গাঁও গ্রামগুলোও সব ভেসে গেছে। তো
ফাইনালি কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সাথে প্রত্যেকে শেয়ার করবে। হ্যাঁ,